হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজুর রশিদ খন্দকার চেক আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ এগ্রিগেট ফাংশন অর ফর্মুলা ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কিভাবে দুইটা ওয়েতে এগ্রিগেট ফাংশন বা ফর্মুলা ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কি বলছি, এক্সেল শিটের মধ্যে আজকে আমরা কি দেখবো, আমাদের এই যে ফর্মুলা টেবিলের মধ্যে থেকে আমাদের যে এখানে ম্যাথ এন্ড ট্রিক, আমাদের এই ফাংশন লাইব্রেরি থেকে আমরা কি করব, এখান থেকে এগ্রিগেট ফাংশনের বিষয়টা বলছি আমরা দুইটা হতে দেখবো। তাহলে আমাদের এই ফাংশনের কাজটা করার জন্য এখন আমরা কিছু ডাটা লিখে নিই। যেমন এখানে আমি লিখলাম 10, 20, বাস লেখার পরে দুইটা সিলেক্ট করে আমি এখন নিচ দিকে টান দিয়ে বাস আরও কিছু ডাটা এখানে করে নিলাম। তারপরে আমাদের এই সেম ডাটাগুলো ধরুন আমরা এভাবে কপি করে এই সেম ডাটাগুলো এই পাশে নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এখন আমরা উপরে ধরুন এখানে কি রাখলাম, আমরা লিখলাম সাম, আর এই পাশে দেখলাম কি আমরা এগ্রিগেট। বাস এটা লিখলাম। বাস লেখার পরে এখন আমরা এখানে সাম, এখানে এগ্রিগেট কেন লিখলাম, এই কারণে লিখলাম কারণ আমরা যখন এগ্রিগেট ফাংশনের মাধ্যমে কি করতে পারি, আমরা সাম করতে পারি, অ্যাভারেজ করতে পারি, কাউন্ট করতে পারি, তারপরে আরও এরকম আমাদের ম্যাক্সিমাম মিনিমাম এরকম অনেকগুলো ফাংশনের কাজ আমরা এগ্রিগেট ফাংশনের মাধ্যমে করতে পারি। কিন্তু আমরা এই যে সাম ফাংশন ছাড়া কিন্তু নর্মালি আমরা অ্যাভারেজ, কাউন্ট, তারপরে আমরা ম্যাক্সিমাম মিনিমাম কিন্তু করতে পারি। কিন্তু আমাদের এই এগ্রিগেট ফাংশন দেওয়া করলে আর নর্মালভাবে করলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? তো এগ্রিগেট ফাংশনের মাধ্যমে আমাদের যে সুবিধাটা কি, এখন আমাদের এখানে যদি এই ডাটাগুলোর মধ্যে কোনো জায়গায় কোনো এরর থাকে বা আমাদের এখানে কোনো রো হিডেন থাকে বা কোনো সাবটোটাল করা থাকে, তো সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো আমরা ইচ্ছা করলে ইগনোর করে দিয়ে আমরা এখান থেকে কী করতে পারি, আমাদের ডাটাগুলোর মধ্যে আমরা সাম, অ্যাভারেজ বা ম্যাক্সিমাম মিনিমাম বা আদার্স যা দরকার পড়ে এরকম আমরা 19টা ফাংশনের কাজ এগ্রিগেট ফাংশনের মাধ্যমে করতে পারি। তো সেই রয়েছে আমাদের এগ্রিগেট ফাংশনের সুবিধাটা। কিন্তু নর্মালে আমাদের যদি কোনো সাম, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম এরকম কোনো কাজ আমরা করি মানে এখানে ফাংশন লেখে, সেই ক্ষেত্রে আমরা এখানে যদি হিডেন থাকে রো বা অথবা কোনো এরর থাকে, তো সেটা কিন্তু এখান থেকে আমাদের এই যে রেজাল্টটা কিন্তু ঠিকমতো পারফেক্টলি আসবে না। তো বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখি, দেখলে আমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হবে যে কীরকম। যেমন আমরা সাম দিয়ে বিষয়টা দেখি, তাহলে সাম দিয়ে করার জন্য এখানে আমরা নর্মালি কি করি, আমরা সাম করার জন্য ইকুয়াল দিয়ে আমরা এখানে লিখি কি সাম, বাস তারপর টেপ প্রেস করি, বাস এখানে আমাদের ফাংশনটা চলে আসে। আসার পর আমরা এখান থেকে রেঞ্জটা সিলেক্ট করে দেই, বাস করার পর এন্টার প্রেস করলে আমাদের এখানে এই টোটাল ইকুয়াল ভ্যালুগুলোর এখানে সামটা চলে আসলো এখানে। বাস আসার পরে এখন ধরুন যে কি, এখন আমরা কি এই যে এখানে যা ডাটা আছে এখানে কিন্তু সেম ডাটাই আছে। এখন এই যে এখানে সাম করার পর ডাটা আসছে, এখন যদি আমাদের এখানে কোনো ভ্যালুর মধ্যে এরর থাকে, যেখানে কোনো ভ্যালুর মধ্যে ধরুন এরর আছে, যেমন আমি একটা এরর লিখে দিচ্ছি, আমি হ্যাশ দিয়ে আমাকে দিলাম NA, আমি একটা এরর এখানে লিখে দিলাম। বাস এখন এই এররটা যদি থাকে তাহলে ধরুন আমার কিন্তু এই যে NA যে এররটা আছে এটা কিন্তু এখানে চলে আসছে। কিন্তু যখন আমি এগ্রিগেট ফাংশন দিয়ে করবো তখন কিন্তু আমার এররটাকে ইচ্ছা করলে আমি ইগনোর করতে পারবো, এই কাজটা করতে পারবো। তো বিষয়টা আমি দেখাচ্ছি। দেখুন আমি এই এররটা কিন্তু আমার এখানে আসবে না। তাহলে সেই ক্ষেত্রে যখন আমি কীভাবে কাজটা করতে হবে, এই সামের কাজটাই এখানে আমি করবো। তাহলে করার জন্য এখন আমরা ইকুয়াল সাইন দেবো যে কোনো ফাংশন লেখার আগে, তারপর আমরা লিখবো এগ্রিগেট ফাংশনটা। এই যে এগ্রিগেট ফাংশন চলে আসছে এজি লেখার সাথে রাতে, আসার পরে এখানে ডাবল ক্লিক করে অথবা কিবোর্ড থেকে টেপ প্রেস করে আমাদের এগ্রিগেট ফাংশনটা নিয়ে আসলাম। আসার পরে এখন এগ্রিগেট ফাংশন আপনি এখানে কি করবো, আমরা এখানে নর্মালি সাম করছি, এখন আমরা সাম করবো। তো এগ্রিগেট ফাংশনের মাধ্যমে আপনি এখান থেকে সাম করতে গেলে এখানে কিন্তু সাম ছাড়া আরো অনেক দেওয়া আছে। যেমন আমি বলছি এই যে কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম, তারপর এই যে এখানে দেওয়া আছে আপনার সাম ছাড়া আরো এরকম অনেকগুলো দেওয়া আছে। কতটা দেওয়া আছে? 19টার মতো আপনি করতে পারেন। তাহলে আমরা কোনটা করবো, আমরা বলছি সামের বিষয়টা করবো। তাহলে করার জন্য এই যে আমাদের সাম, এখানে সামের নাম্বারটা কত দেওয়া আছে? 9। এখন আমরা যদি এই যে সামের মধ্যে ক্লিক করি, ক্লিক করলে 9 চলে আসবে, অথবা আপনার চাইলে এখানে ম্যানুয়ালি 9 টাইপ করে দিতে পারেন। 9 টাইপ করলে হবে, অথবা আপনি এখানে সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে টেপ প্রেস করি তাহলে কিন্তু আমাদের সামের যে নাম্বারটা কত এখানে 9 সেটা চলে আসলো। তো এইটা হচ্ছে আমাদের এখানে এই যে ফাংশনের নাম যেটা সাম, আর এটার কত আমাদের নাম্বার কত 9 সেটা চলে আসছে। তারপর আমরা এখানে কমা দিব। বাস কমা দেওয়ার পরে এখন আমরা যে এই ভ্যালুগুলো এখানে সাম করব, তাহলে এখান থেকে আমাদের কোন বিষয়টা যদি এখানে থাকে এরর থাকে বা কোনো এখানে হিডেন থাকে, মানে যেইটা থাকো সেটা সে ইগনোর করবে। আর কি বিষয় আপনি ইগনোর করতে চান সেই ইগনোরের বিষয়টা আপনি এখান থেকে দেখাই দিবেন। যে আপনি সাম যে করবেন, আপনার যদি এখানে এরকম কোনো বিষয় থাকে যেটা সে ইগনোর করবে, তাহলে কি ইগনোর করবে সেই বিষয়টা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে যদি আপনার সাবটোটাল করা থাকে কিংবা আগে কোনো এগ্রিগেট ফাংশন করা থাকে সেটা ইগনোর করবেন, নাকি এখান থেকে এই যে আপনার কি নেস্টেড সাবটোটাল বা এগ্রিগেট ফাংশন ইগনোর করবেন, যে আপনি হিডেন করবেন সেটা করবেন, না আপনার এখানে যে আরো বিষয় দেওয়া আছে এগুলো করবেন, নাকি আপনার নাথিং কোনো কিছু আপনি ইগনোর করবেন না। তো কোনো কিছু ইগনোর না করলে সেটা আপনি এটা দেখাই দিবেন। আর আপনার ইগনোর কি আছে হিডেন রো, আপনার কোনো হিডেন রো যদি থাকে সেটা ইগনোর করবে।
তারপরে যে এরর ভ্যালু থেকে ইগনোর করবে, আর নিচেরটা দিয়ে কি এখানে ইগনোর করবে কি আপনার এখানে হিডেন রো এবং এরর ভ্যালু দুইটা একসাথে করবে। তা আপনি কোনটা করতে চান, আপনি হিডেন আপনি ইগনোর করতে চান সেটা এখানে দেখাই দিবেন যে আপনি কোনটা ইগনোর করতে চান। তাহলে এখান থেকে ধরুন আমরা কি ইগনোর করব, ধরুন এখান থেকে আমরা দেখালাম যে কি এখানে আমার যে হিডেন রো এবং কি থাকে এরর থাকে সেটাকে আমাকে এখান থেকে ইগনোর করবে। তাহলে আমি এই যে এখানে যে হিডেন রো এবং এরর ভ্যালু আছে এটা কত নম্বর আছে 7, তাহলে আমি 7 এখানে লিখে দিতে পারি। অথবা ধরুন আমি যে এখানে যদি ক্লিক করি, এই যে এখানে ক্লিক করে আমি যদি টেপ প্রেস করি তারপরে কিন্তু 7 চলে আসছে, 7 চলে আসছে, অথবা আমি 7 লিখে দিতে পারতাম ম্যানুয়ালি। বাস এটা দেখার পরে এখন এখানে কি করতে হবে, তারপর এখানে আমাদেরকে কমা দিতে হবে। বাস কমা দেওয়ার পরে এখানে ধরুন যে এই যে অপশন দেওয়া আছে এখানে এরে, এখানে অপশন দেওয়া আছে এরে, কিন্তু এই যে সেম বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে নিচে, তো এখানে দেওয়া আছে এরে হিসাবে আর এখানে আছে কি রেফারেন্স হিসাবে। তাইলে এরে দেখায় আপনি করতে পারেন, অথবা আমরা চাইলে রেফারেন্স দেখাইলে কি হবে, আপনি কোন জায়গায় রেফারেন্স দেখায় মনে করেন কাজটা করবেন সেটাও করতে পারেন। তাহলে আমরা এরে দেবে সেটা দেখি। তাহলে এই যে এরে যেটা দেওয়া আছে আমাদের এই যে এখানে এরে কোনটা আমাদের এই ডাটার যেখানে রেঞ্জটা আছে এটা আমরা সিলেক্ট করে দিব। বাস করার পর এখন আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করতে পারি, অথবা ব্র্যাকেট ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক্যালি লাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে নেয়, মানে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে নেয়। তাহলে ব্র্যাকেটটা ধরুন ক্লোজ করে দিলাম। বাস করার পর আমরা এন্টার প্রেস করি। এখন ধরুন আমাদের এখানে কত চলে আসছে 280 চলে আসছে। তাহলে 280 চলে আসছে। এখন আমরা কি দিছি, এখানে যদি আমাদের এই ডাটাগুলোর মধ্যে এখনো কোন আমরা এরর দেই, যেমন আগে এরর দেওয়াতে এখানে এরর চলে আসছে, এখন ধরুন আমরা এখানে যদি এরর দেই এটা আমরা এখান থেকে ধরুন আমরা কি করলাম এরর এখানে লেখা দেই, অথবা এই এররটা আমরা কপিও করতে পারি। আমরা ধরুন এরর লিখে দিলাম এন, আমরা এন এখানে লিখে দিলাম। এখন ধরুন এই এররটা কিন্তু সে এখানে ইগনোর করছে, এই এখানে যে এররটা ছিল ইগনোর করছে। তাহলে এরর আগে এখানে কত লেখা ছিল আমাদের 30, তা 30 টাকাতে কত 280, কিন্তু যখন এখানে এরর চলে আসছে তখন এররটা কপি করে দিলাম এখানে 30, কিন্তু এররের কারণে 30 কিন্তু সে ইগনোর করছে, ইগনোর করাতে 80 থেকে 30 চলে গেছে, মানে কত 250 চলে আসছে। আমরা যদি এখানে এরর ছাড়াও আমরা কি দিছি রো আমাদের হিডেন, মনে করেন এখান থেকে যে আমাদের কোন রো হিডেন থাকে, কোন রো যদি হিডেন থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে ধরুন যে কি হবে এখানে কাজ করবে। যেমন এখান থেকে ধরুন আমরা এটা উঠাই দিই, এনে উঠাই দিই, আমরা এখান থেকে ধরুন 30 বেরোটা নিয়ে আসলাম, এখানে 280 রেজাল্ট আসছে। তো এখানে কিন্তু আমাদের 280 আসতো, কারণ যেহেতু এররের 30 এখানে লেস হাইডে ইগনোর করে দিছে, এই কারণে কিন্তু 250 আসছে। এখন যদি মনে করেন এখান থেকে আমরা কি করি, এই যে কোনো একটা রো আমরা হিডেন করি, ধরুন আমরা এখান থেকে এই যে উপরে এই দুইটা রো আমি হিডেন করে দিব, তো হিডেন করলে কিন্তু এখানে কিন্তু 280 ঠিকই থাকবে। কিন্তু এখান থেকে এই যে 30 আমার হিডেন হলে এখানে চলে আসবে কত 220 চলে আসবে, কারণ এই 10 আর 20 30 হিডেন করলে এখানে চলে আসবে কত, এখানে 30 হিডেন হয়ে গেলে আসবে 220, কিন্তু এখানে কিন্তু হিডেন করলে কিন্তু 280 ঠিকই থাকবে। তো বিষয়টা আমরা দেখাচ্ছি। তাহলে এখানে আমরা এই যে এখানে দুইটা সিলেক্ট করে আমরা হিডেন করার জন্য কি মাউসের নাম্বারে ক্লিক করলাম, করার পরে এখান থেকে এই যে হাইড, আমরা হাইডে ক্লিক করে হাইড করে দিলাম। তাহলে হাইড করাতে কিন্তু ধরুন এখানে কিন্তু রেজাল্ট ঠিকই 280 আছে, কিন্তু আমার কি হলো এই যে উপর থেকে এটা হাইড করাতে এখানে 220 চলে আসছে, কারণ ওই 30 আমার কি করে দিছে এখানে সে ইগনোর করে দিছে, যেটা আমরা হিডেন করলাম হাইড করলাম সেটাকে সে ইগনোর করে দিয়া, মানে ওইটাকে বাদ করে দিয়ে সে বাকি ডাটাগুলো রেজাল্ট এখানে নিয়ে আসছে। কিন্তু এখানে কিন্তু আমার যা ছিল সেটা কিন্তু হাইড করার পর টোটাল এখানে সামটা কিন্তু রয়ে গেছে, টোটাল যোগফলটা রয়ে গেছে, কিন্তু এখানে সে এটাকে ইগনোর করে দিয়ে বাকি ডাটাগুলোর রেজাল্ট কিন্তু এখানে নিয়ে আসছে। তো এইটা কিন্তু নর্মাল সাম আর আমাদের এগ্রিগেট ফাংশনের মাধ্যমে সাম করার মধ্যে যে পার্থক্যের যে বিষয়গুলো কিন্তু আমরা দেখলাম, যে এগ্রিগেট ফাংশন দিয়ে আমরা কি কি সুবিধা পাই, যে আমাদের এখান থেকে দেখলাম যে আমাদের হিডেন কোনো আমরা কোন রো হিডেন করলে কিভাবে এখানে সাম হয়, আমাদের এরর থাকলে সেই এররটা ইগনোর করে দিয়ে কিভাবে সাম করতে পারি, তাছাড়া আপনার যদি কোনো সাবটোটালও করা থাকে তো সেইটাকে ইগনোর করে দিয়ে আমরা এখানে সাম করতে পারবো। তাহলে এই যে আমরা এখানে দেখলাম এটা হচ্ছে আমাদের এগ্রিগেট ফাংশনের বিষয়টা, যে নর্মাল সাম আর এগ্রিগেট ফাংশনের সামের মধ্যে বিষয়টাকে সেটা কিন্তু দেখলাম। এখন এই সাম ছাড়াও আমরা যদি অন্য বিষয় করতে পারি, আপনার সাম ছাড়াও এভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম, এই বিষয়গুলো আমরা এখানে নর্মালে যেমন করি সেটা থেকে আমাদের এগ্রিগেট ফাংশন দিয়ে করলে সেটা কিন্তু এইভাবে আমরা এই সুবিধাগুলো এই অন্যান্য ফাংশনের ক্ষেত্রে নিতে পারি। যেমন এখান থেকে আমরা এখন যদি এভারেজটা বাইর করি, যেমন আমরা এখান থেকে এটা আমরা আনহাইড করে নিই, আমরা আন্ডো করি, আন্ডো করে আবার বিষয়গুলো নিয়ে আসি, আন্ডো করে আবার আগের মতো করে নিয়ে আসলাম, বাস এখানে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এখন থেকে ধরুন আমরা এটা দেখি, এটা আমরা একটু ধরুন এখানে ভ্যালুটা দিয়ে দিচ্ছি, বাস আমরা যোগ করে নিয়ে আসলাম। এখন এখান থেকে ধরুন আমরা কি দেখি এভারেজটা করি, তাহলে এভারেজ করার জন্য আমরা এভারেজ ফাংশনটা লিখি, বাস এভারেজ ফাংশন লেখার পরে এখান থেকে আমরা টোটাল ডাটাগুলোকে আমরা ধরুন কি করলাম এভারেজ করলাম, তো এভারেজ আমাদের 40 চলে আসছে। সেম ভাবে এখানে ধরুন আমরা যদি এভারেজ করি সেম রেজাল্টে চলে আসবে, কিন্তু এখন এখানে এভারেজ ধরুন যে কি আমরা এটা করি, এটাকে ধরুন এখানে ভ্যালুটা আমরা 30 দিয়ে দিলাম, দেওয়ার পর এখন আমরা এবার টান দিলেই আমাদের এখানে কত 40 চলে আসবে, কারণ এই যে এটা সেম ডাটা।
এখন এটা ধরেন যে সেম ডাটা, কিন্তু আমরা এখান থেকে দেখছি কি যে এভারেজ বা আপনার সাম যেটাই করেন এরর দিলে বা এখানে হাইড করে রাখলে কি কাজ করে সেটা কিন্তু দেখলাম। কিন্তু এখানে আমরা ধরুন এভারেজটা বাইর করবো, এখন সেই ক্ষেত্রে এখানে যদি কোনো এরর থাকে তো সেই ক্ষেত্রে বা অথবা হাইড করি সেমভাবে সামের মতোই কাজটা করবে। তো আমরা বিষয়টা দেখে একটু এখান থেকে ধরুন আমরা কি করি, এখানে ইকুয়াল দিয়ে আমরা এগ্রিগেট ফাংশনে যাই, যার পর এখান থেকে ধরুন আমরা এই যে অ্যাভারেজ দেওয়া আছে 1, তো অ্যাভারেজ দেওয়া আছে 1, আমরা এখানে অ্যাভারেজ 1 এখানে এই 1 লিখতে পারি, অথবা আমরা এখান থেকে অ্যাভারেজে ক্লিক করলে 1 চলে আসবে, তাহলে আমরা 1 লিখে দিলাম, লেখার পর এখানে কমা দিলাম, কমা দেওয়ার পর এখন আমরা কি ইগনোর করবো সেটা আপনি করতে পারেন। আপনাকে শুধু কি এই আপনি কি করবেন, আপনার রো আপনি হিডেন করবেন, মানে রো হিডেন আছে সেটা ইগনোর করবে, নাকি বেলও ইগনোর করবে, কোনটা, নাকি কোনো কিছু ইগনোর করবেন না, ইগনোর না করতে গেলে যেটা দিবেন। তাহলে আমরা ধরুন সেম আগের মতো করে আমরা হিডেন রো এবং এরর বেলুটা ইগনোর করবো। তাহলে আমি এখানে সাম এখানে 7 লিখে দিলাম, 7 লিখে দেওয়ার পরে কমা দিয়ে আমি এখন এররটা দেখা দিচ্ছি, এই যে আমার এররটা এইটুকু দেখার উপর এন্টার প্রেস করি, বাস এখানে কিন্তু সেম ভাবে 40 চলে আসছে, এখনো 40 আসছে এভারেজে। কিন্তু এখন এখান থেকে আমরা বলছি কি, এখন থেকে যদি আমি এটা কি করে দিলাম, একটা এরর দিয়ে দিলাম, তাহলে এখানে এরর দিলাম কি, ধরেন ভ্যালু, আমার ভ্যালু নামে একটা আমি কি করলাম এরর দিলাম, তাহলে আমার কিন্তু এখানে এই যে এররটা দেওয়ার কারণে এখানে কিন্তু ভ্যালু আসছে। তো সেম এররটা যদি আমি এখানে দিয়ে দিই, এখানে কত ডাটা আছে 20, আমি এরর দিয়ে দিলাম, এখানে তাহলে সে 20 এখানে কি করলো, ইগনোর করলো, এখানে যে 20 আছে এই 20 ডাটাটা এখানে সে ইগনোর করে দেয়, মানে বাদ করে দিয়ে বাকি ডাটাগুলো দিয়ে এখানে সে কি করছে, এভারেজটা বাইর করছে। কিন্তু এখানে কিন্তু এরর থাকাতে এখানে কিন্তু এভারেজটা হয় না, এখানে এই এররটাই চলে আসছে। কিন্তু এখানে এই 20-এর ভ্যালুটাকে সে ইগনোর করে দেয়, বাতিল করে দেয়, বাকি ডাটাগুলো দিয়ে সেখানে এভারেজ বাইর করে আমাদের দেখাচ্ছে, এটা কিন্তু এখানে দেখাইলো। এখন যদি মনে করি আমরা কি করি, আবার এই যে উপরে আমরা ই করে দিই, এখানে ধরুন আমরা আবার 20 নিয়ে আসি, এটা ধরুন 20 নিয়ে আসলাম, তার সাথে এখানে কিন্তু 40 এভারেজ আছে। কিন্তু এখন যদি মনে করেন আমি এখন এই যে 10 যেটা আছে, এই যে এই রোটা আমি এখানে হাইড করে দিই, তো এটা হাইড করে দিলে কি হবে, এখানে এই 10 যেটা আছে এটাকে বাদ দিয়ে বাকি ডাটাগুলো দিয়ে এখানে কি করবে, সে এভারেজ বাইর করবে। কিন্তু এখানে কিন্তু 10 হাইড করে দিলে 10কে সাথে নিয়ে এসে এভারেজটা থাকবে নরমাল এভারেজের ক্ষেত্রে। তা আমরা দেখি বিষয়টা, আমরা হাইড করি, বা হাইড করার পরে দেখেন এখানে কিন্তু আমার কি হয়ে গেছে, ওই যে 10 আমরা হাইড করলাম, তো সেই 10 হাইড করাতে এখানে কিন্তু সেম এভারেজে আছে, কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে যখন এটা হাইড করে দিলাম, সেই এই হিডেনটাকে ইগনোর করে দেয়, বাকি ডাটাগুলো দিয়ে সেখানে এভারেজ বাইর করছে। তো আমরা আবার আন্ডার করে নিয়ে আসলাম, এখন দেখেন এই দেখুন আবার কিন্তু এভারেজ চেঞ্জ হয়ে গেছে। এইভাবে বিষয়গুলো কিন্তু এখানে কাজ করে। তাহলে আপনার সাম এভারেজের বিষয়টা দেখলাম আমরা, সেম ভাবে আমাদের যে অন্যান্য যে ফাংশনগুলো আছে, বসি মিনিমাম, ম্যাক্সিমাম কিংবা কাউন্ট, আমরা বিষয়গুলো দেখি আরো কি কি আছে। এখানে আমরা লিখি, লেখার পরে ধরুন এই যে এখানে আমরা দেখলে বুঝতে পারছি, এই যে কাউন্টটা, ম্যাক্সিমাম, মিনিমাম, এরকম 19টা এখানে ফাংশন আছে যেটা আমরা এগ্রিগেট ফাংশনের মাধ্যমে ইউজ করতে পারি। তো যেগুলো আমাদের কমন সেগুলো আমি এখানে ধরেন যে 2টা দেখাই দিলাম, আরো এরকম আছে যেগুলো আপনাদের প্রয়োজন অনুসারে কাজের প্রয়োজন অনুসারে আপনারা ব্যবহার করতে পারেন। তো নরম ব্যবহার করলে সেই ক্ষেত্রে আমরা বলছি যে এরর যে বিষয়গুলো থাকবে, সাব টোটাল, বা আপনাদের এখানে যে ওই কোনো কিছু আপনার হাইট থাকলে সেটাকে সে ইগনোর করে দিয়ে এখানে আপনার কাজটা করবে, কিন্তু নর্মাল ভাবে করলে সেটা কিন্তু সে করতে পারে না। এই যে 2টার মধ্যে আমাদের এখানে যে পার্থক্যের বিষয়টা, এগ্রিগেট ফাংশনের ক্ষেত্রে কিভাবে এই আমাদের এই সাম, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম কি কাজ করে, পাশাপাশি আমরা নর্মালে করলে কি কাজ করে, সেই পার্থক্যটা আমরা কিন্তু জানলাম। এখন আমাদের এই কাজগুলোই ধরেন যে কি আমরা ইচ্ছা করলে আবার কি করতে পারি, ইচ্ছা করলে আমরা ধরেন যে আরেকভাবে করতে পারি। তো সেটা কিভাবে, তো সেটা করার জন্য আমরা সরাসরি আমাদের এই যে ফর্মুলা টেবে যাই করতে পারি এই সেম কাজটাই। তো সেটা করার জন্য এখান থেকে ধরেন আমরা কি করবো, এগুলো আমরা ধরেন ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখানে সাম করার জন্য ধরেন আমরা যে এখান থেকে আবার ফর্মুলাতে যাই, যার পরে এই যে ম্যাথ এন্ড ট্রিক, এখানে যার পরে আমাদের সাম ফাংশনটা কোথায় আছে, নিজে থেকে গিয়ে আমরা সাম করতে পারি। এই যে সাম এখানে যায়, নর্মালে যায়, আমরা রেঞ্জটা দেখাই দিয়ে সামটা আমরা ধরেন এখান থেকে ইজিলি করতে পারি। বাস আমরা সামটা দেখে নিলাম। তারপরে সামের পরে এখানে ধরেন আমরা কি এই যে এখান থেকে সাম, এটার মধ্যে আমরা তো দেখছি আগে যে এরর থাকলে সে কি প্রবলেমটা করে, বাস কি করে সেটা আমরা দেখলাম। বাস এখানে এরর দেওয়া আছে, এখন এই এররটা সহকারে আমরা এখানে কি করব, এখানে আমরা এটা করব যে আমরা ধরো সামটা করব, আর সেটা করব আমরা এখান থেকে ম্যাথ এন্ড ট্রিক থেকে যাই। তো এখান থেকে যাই এই যে এগ্রিগেট ফাংশন আমরা ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা কি এই যে প্রথম যেটা আছে এটা সিলেক্ট করার আছে আমাদের এখানে, আমরা ওকে ক্লিক করি। বাস এখন আমাদের এখানে ফাংশন নাম, এখানে কি করতে আমাদের কোন ফাংশনটা কাজ করবে সেই ফাংশনের নাম্বারটা এখানে দিতে হবে। তাহলে আপনার যে ওই যে ফাংশনের আমরা যে বিষয়গুলো আমরা ম্যানুয়ালি দেখলাম, সেখান থেকে সাম ফাংশনের নাম্বার কত, বা আপনি এভারেজ করলে এভারেজ ফাংশনের নাম্বার কত, মিনিমাম করলে কত, অথবা আপনি যদি চান যে কাউন্ট করবেন সেই ফাংশনের নাম্বার কত, সেই নাম্বারগুলো আপনাকে জানতে হবে। আর সেটা কিন্তু আমরা ম্যানুয়ালি টাইপ করে জানতে পারি। এখানে কিন্তু এখানে ফাংশন কিন্তু আপনার দিতে হবে, বা নাম্বারটা দিতে হবে। তাহলে এখন থেকে এই যে নাম্বার বা এই যে অপশনস, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখবেন, যে এখান থেকে আমরা যখন এই যে এগ্রিগেট লিখবো, এখান থেকে এগ্রিগেট লেখার পর আপনারা দেখে নেবেন এই যে নাম্বারগুলো দেওয়া আছে যে কোনটার কত নাম্বার। তারপর আপনি যেটাই দেন
যেটাই দেন কেন দেওয়ার পরে আপনার এখানে যে আমরা কমা দেওয়ার পরে তারপরে এই যে আপনি কি করবেন সেটা এই পাশে নাম্বারটা জেনে নেবেন। যেমন আমরা কি করবো এখানে এখানে যে ইগনোর হিডেন রো এবং এরর ভ্যালু এটার কত নাম্বার কত 7, এটা কোন জায়গার এটা কি অপশনের মধ্যে, অপশনের মধ্যে এই বিষয়টা দেওয়া আছে। এটা আমরা দেখে নিলাম, বা দেখে নেওয়ার পরে এখন আমরা চলে যাবার আগের মতো করে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এগ্রিগেটে যাই, আমরা এগ্রিগেটে যাই, যাওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করি। তারপর আমরা ফাংশন নাম্বার আমরা কত দিব, আমরা সামের বেশি করবো, তাহলে আমাদের সামের ফাংশনের নাম্বার কত 9 আর এভারেজ রয়েছে 1, তো এটা আমরা জানি এখানে দিয়ে নিলাম। তারপর অপশনের মধ্যে ওই যেটা বলছে আমাদের এখানে আমাদের ইগনোর করবে কি, তো ইগনোর করবে কি আমাদের হিডেন রো এবং কি এরর ভ্যালু। তাহলে এটার হিডেন রো এবং এরর ভ্যালুর আমাদের এখানে যে ওই নাম্বারটা কত সেটা কিন্তু অপশন থেকে আমরা দেখে নিছি। তো নাম্বারটা কত আমাদের 7, আমরা নাম্বারটা দিলাম, তো নাম্বারটা দেখে সেই ক্ষেত্রে নাম্বারটা আমরা দিলাম। বাস দেওয়ার পরে এখন এরর ক্ষেত্রে কি আমাদের এই যে ভ্যালুটা আমাদের রেঞ্জটা সিলেক্ট করে দেবে, আমরা এখান থেকে এররটা দেখাই দিলাম। তাহলে এখানে কি বলছে বিষয়টা, প্রথম আপনার ফাংশন কোন ফাংশন কাজ করবে, এভারেজ না আপনার কাউন্ট না আপনার ওই আপনি সাম করবেন না ম্যাক্সিমাম মিনিমাম, সেটা নাম্বারটা দিবেন। আমরা নাম্বারটা দিলাম, তাহলে সাম করবো 9। তারপর অপশনের ক্ষেত্রে বলছে কি আমাদের এখানে কি করবে, কোনটা আমাদের ইগনোর করবে, তাহলে আমাদের ইগনোর করবে কি আমাদের রো হাইট, পাশাপাশি কি এরর ভ্যালু থাকলে সেটাকে সে ইগনোর করবে। এই কারণে সেটার আমাদের এখানে কত নাম্বার কত 7, সেটা আমরা দিলাম। তো দেওয়ার পরে তারপর আমাদের এররটা আমরা সিলেক্ট করে দিলাম। বাস করার পরে এখন লাস্টে আমাদের ওকেতে ক্লিক, বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে কত চলে আসছে 260 চলে আসছে। কারণ কেন আমাদের এই যে এখানে এরর আছে, তো আপনার এখানে যে এররটা আছে এররটা বাদ দিয়ে আমরা এখানে কত করে দিলাম, দন দিয়ে দিলাম 50, তাহলে 260 এর সাথে 50 যোগ করে 310 হয়ে গেল। বাস আবার হয়তো আমরা এররটা নিয়ে আসি, বাস আবার এখানে 260 চলে আসছে। তাহলে আমাদের এরর এখানে থাকলেও কিন্তু আমাদের এখানে কি হয়ে গেল সামটা হয়ে গেল। বা আপনি এভারেজ করেন ম্যাক্সিমাম মিনিমাম যেটা করেন সেটা কিন্তু হবে। বাস আপনি একটা করতে পারলে আর বাকিগুলো করতে পারবেন। তাহলে এখান থেকে ধরেন আমরা এটা দেখলাম, তো দেখার পরে এখন আমরা এখানে কি করবো, এখানে আমরা ওই আগের মতো করে হাইড করি, তাহলে বিষয়গুলো এখানে কি কাজ করে সেটা তো আমরা অলরেডি দেখলাম যে আমরা হাইড করলে কি কাজ করে। বাস এখান থেকে আমাদের এই সেম এগ্রিগেট ফাংশনটা এখানে এইভাবে করার পরে সেম বা আগের মতো করে আপনার এইভাবে চাইলে এই যে আমরা হাইড করে আবার একটা বিষয় দেখাচ্ছি, তো আমরা হাইড করি, এটা আমরা ডান বাটনে ক্লিক করে হাইড করলাম। এই যে হাইড করার পরে ধরেন 250, তাহলে 250 চলে আসছে, মানে ওই যে 10 যেটা ছিল সেটাকে সে এখানে আমাদের ইগনোর করছে, যেহেতু হাইট যেটা হাইট থাকবে ভ্যালু ওই রোটাকে এখানে কি করবে ইগনোর করবে, ইগনোর করে 250 60 থেকে 10 ইগনোর করে দিল। কিন্তু এখানে কিন্তু ঠিকই থাকবে রেজাল্ট, এখানে ঠিকই রেজাল্ট থাকবে। আমরা বিষয়টা দেখাচ্ছি আবার, এখানে কিন্তু ধরুন আমরা যদি এখান থেকে ধরুন এটা লেখা দিলাম, ভ্যালুটা ধরুন কত, আমরা ধরুন 30 লেখা দিলাম, এখানে কত আছে 290 আছে। এখন ধরুন আমরা যদি এটা হাইট করি 290 কিন্তু ঠিকই থাকবে, কিন্তু এখানে 260 এর জায়গায় 250 চলে আসবে, এখানে কিন্তু 290 ঠিকই থাকবে। তো এখানে তাহলে এই 10 কে ইগনোর করে দিয়ে 250 চলে আসবে। বিষয়টা আমরা দেখাচ্ছি, এই মাউসের নরমাল ক্লিক আমরা হাইড করি, 290 কিন্তু ঠিকই আছে, কিন্তু এখানে ওই হিডেন করা 10 কি করলো সে ইগনোর করে দেয় 250 নিয়ে আসলো। এখানে কিন্তু বিষয়টা আমরা দেখলাম যে কি কাজটা করে। তাহলে এই যে এখানে আপনাদের যেভাবে দেখালাম এইভাবে কি করতে পারেন, আপনাদের এক্সেল শিটে আপনাদের যে ডাটাগুলো থাকবে সেটাকে এখান থেকে কিভাবে আমরা এখান থেকে দুইটা ওয়েতে আমাদের এই ম্যাথ এন্ট্রি ফাংশন মধ্যে থেকে আমরা এখান থেকে যে এগ্রিগেট ফাংশন ব্যবহার করার মাধ্যমে আমাদের যে নর্মালে আমাদের সাম এভারেজ মিনিমাম ম্যাক্সিমামের সাথে আমাদের এগ্রিগেট ফাংশনের ভিতরে যে আমাদের সাম এভারেজ মিনিমাম ম্যাক্সিমাম আছে, তো সেই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি এবং এগ্রিগেট ফাংশনের মাধ্যমে কাজটা করলে আমাদের সুবিধাটা কি, তো সেই টোটাল বিষয়গুলো আপনাদের সাথে এখানে কি করলাম আমি শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ এগ্রিগেট ফাংশন অর ফর্মুলা ইন এমএস এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।